নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। দই কাতলা করব। শরীরটা ভালো লাগছে না, গলাটা বসে গেছে তো, কমজোরি হয়ে গেছি। কথা বলবো কী করে, ভাবলাম যে ভিডিও দেবো না। কালকে ভিডিওটা এমন টাইমে ছেড়েছি যে ভিউজটাই হলো না। ভিউজটা হচ্ছে না কেন বুঝতে পারছে না, কি রিচটা কি কমে গেল, হঠাৎ এটা হলো। মানে কি ছাড়লাম কি উল্টো পাল্টা ভাবে বুঝতে পারছি না। দই কাতলা করার জন্যই দই নিয়েছি। দইটা একটু কেটে কেটে গেছে জানেন তো, দেখছি ফাটালে কেমন হয়। সবজিগুলো বার করে নিয়েছি, চালটাও ভেজেছি, ভাত বসাবো। চুলটা খুলে যাচ্ছে দেখুন না, দাদা আবার বাজারে গেছে। গলা খুব বসে গেছে, আর কথা বলতেই পারছি না, কী করে ভিডিও দেবো জানি না। আর দেখুন না কিরকম জল গড়াচ্ছে, দেখুন না ঘর থেকে। এসির ওখানেও জল পড়ছে, জানেন কী অবস্থা। এখন বৃষ্টির কোথায়, এই দেয়ালটাও জল পড়ে, এই দেয়ালটা দিয়ে, এই জানলার ওখানটা দিয়েও জল পড়ে, দেখুন দাগটা লেগে আছে পুরো দেয়ালটা। এখন জল গড়াচ্ছে, ভাল লাগছে না। কি কষ্ট করে বন্ধুরা আজকে ভিডিওটা দিচ্ছি, গলা একদম বসে গেছে, কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। কারণ এই যে জল গড়াচ্ছে, পেছনে প্লাস্টার করা নেই। ভেবেছিলাম যে আমি ঘরটাকে ছাদ দেব, তখন দিতে পারিনি। বললাম না, অনেক কষ্ট করে বন্ধুরা বাড়িতে এসেছি, হুড়ো পাড়া করে। আর এই ঘরটা নতুন ঘর, এই ঘরটা দিয়ে জলটা গড়াচ্ছে দেখুন, পুরো এসির ওখান থেকে জলটা পড়ছে, ভালো লাগছে না। কী করবে কে জানে, কয় বাড়ি ঘরে হাত দেবো বুঝে উঠতে পারছি না। বর্ষার কোথায় কি কথা বলতে বন্ধুরা আজকে ভিডিও দিতে খুব কষ্ট হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। দাদা বলে গেল যে ভিডিও দিতে না, গলা খারাপ। কিন্তু ভিডিও না দিলেও হবে না। কালকে ভিডিওটি এমন টাইমে ছাড়লাম যে কোনো আমার রেসপন্স পাচ্ছি না, ভিডিওয়ে ভিউজটা কমে গেছে। জলটা গরম হয়ে গেছে, ভাতটা দেবো, এই চালটা দেবো, ভাত দেবো বলছি, কি কত উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ছেলে ঘুমাচ্ছে, আমাকে এরা বোঝে আর বেশি করে চিৎকার করো, ওই জন্য গলাটা গেছে। চিৎকার করি কি, এরা কথা শোনে না বলি তো কথা বলি। বললাম না গলাটা একটু আমার খারাপ আছে, একটু জোরে কথা বলে 3 বছর স্নান করেছি, সে অ্যাকশনটা এখন বেরোবে। এত গরমে স্নান করেছি, একটু বর্ষা পড়েছে, এবার গলা দিয়ে বেরোবে, খুব কষ্ট হয়। এই সবজিগুলো কেটে ফেলি, কী রান্না করবো জানি না। 5 পিস কাতলা মাছ আছে, কালকে যে মাছ নিয়েছিলাম ওই মাছটাই রয়েছে, আজকাল আর মাছ নিয়ে নিই। দাদা বাজারে গেছে, কি আনে দেখি। দই কাতলা করবো, বেগুন টেগুন ভাজি, ডাল টাল করি, দেখা যাক কী করি। এই যে আমগুলি সব কেটে ফেলবো, এগুলো আম তেলে বানাবো বলে কালকে আম নিয়েছি, কেটে রোদও তো সেরকম একটা নেই, এতেই দিয়ে দেবো। আম তেলে শুধু তেল মশলা ছাড়া কিছুই লাগে না। এই যে 5 পিস কাতলা মাছ আছে কালকে, চালটা দিয়ে দিই। দেখুন না আমাদের রাস্তা হবে, ওখানে ইট রাখছে, ওই জমিটাতে ইট রাখছে সব। ভালোই হয়েছে, রাস্তাটা করে নিক। আজ নয় কাল নয় করে বন্ধুরা খুব অসুবিধে হয়ে যাচ্ছে। এখান দিয়ে ইটগুলো সব রাখছি না, রাস্তায় ইট রাখলে চুরি হয়ে যাবে। আমার চোখের সামনে আছে, থাক। আপনার এটাকে কী বলে জানি না, এটা কি কাকড়ি বলে, পেকে গেলে ফুটি বলে, আমরা তো ফুটি বলি পেকে গেলে। শশার মধ্যে খেতে বন্ধুরা, কাঁচাও খাওয়া যায়, যারা খান তারা তো জানেন এটা কি। আমরা কাকড়ি বলি, আমরা কাকড়ি না কি বলে বেশ, এটা পাকলে ফুটি হয়ে যায়। কেটে ফেলি, একটা কেটেছি আর এইটা কেটে নিচ্ছি। কাঁচাই খাওয়া যায়, ভালো লাগে বেশ খেতে। পেট ঠান্ডা করে বন্ধুরা, প্রচুর পেট ঠান্ডা করে, প্রচুর পেট ঠান্ডা করে। শশার মতো দেখুন, শশার বীজ, মানে শুধুই মনে খেয়ে নিই। এটা একটু নিরামিষ তরকারি করবো, এটা চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়। শশার মতো নুন দিয়েও খাওয়া যায়। দেখুন না আমাদের এখানে অনেক লোকজন আসছে, রাস্তা হচ্ছে তো, জায়গার দাম বন্ধুরা বেড়ে গেল। কেটে ফেললাম এগুলো, আর কিছুটা আছে। এবারে ফুটিটা খাওয়া হয়নি, ফুটিটা খেতে হবে। কথা বলবো কি, যা গলার প্রবলেম হচ্ছে, কি বলবো।
মনে হয় যেন শশা কাটছি। প্রচুর উপকারী জিনিস এটা, কাঁচা কাঁচাই খেয়ে নিই। ক্যামেরাটা আমার নিচু হয়ে গেছে। দাদা এত সুন্দর পেঁয়াজ এনেছে বন্ধুরা, কি ঝাঁঝ, ছোট ছোট পেঁয়াজ। ভাত দিয়ে কাঁচা পেঁয়াজ আমি খুব খাই। এগুলো বড় পেঁয়াজ, বড় পেঁয়াজ ছোট পেঁয়াজ মিশিয়ে এনেছে। এই পেঁয়াজ খুব ঝাঁঝ, এই পেঁয়াজ কাটলাম এখন, দেখুন ঝাঁঝ, মানে চোখে জল পড়ছে আমার। সবজিটা কেটে নিই, এই যে এটা কেটে ফেলেছি, কাকড়ি না কাকড়ি কি বলে ওটাকে, যেটা পাকলে ফুটি হয়, ওটা দিয়ে আমি আলু দিয়ে তরকারি করবো নিরামিষ, রুটি পাতে খাওয়ার জন্য। সকালবেলা না খাওয়া গেল না, রাত্রিবেলা করে খাবো। তরকারিটা করে রাখি, রাতে তো ভিডিও দিই, রিলস দিলে পারা যায় না, কোন দিক যাবো বলুন। এরকম বড় পেঁয়াজ এনেছে, আর ধানি পেঁয়াজ নাকি ওটা ছোটো ছোটো পেঁয়াজ এনেছে, এটা কাঁচা খাওয়ার জন্য। এই মাছটা চাপিয়ে দিয়েছি, 5 পিস কাতলা মাছ ছিল, এই 3 পিস আর এই 2 পিস। এটা কালিয়া করবো, দাদা কালকে আলু বেগুন দিয়ে করেছিল, আমি এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দেবো আর টমেটো দিয়ে মাছের কালিয়াটা করে ফেলবো। আর অন্য কিছু মশলা দেবো না বন্ধুরা, হালকা করবো, এতেই খুব সুন্দর খেতে লাগবে, স্বাদ লাগবে, টক টক হবে। আর দেখুন এই আমটা কাটতে গেছি, আম কতগুলি পাখা বেরিয়েছে, কী করে আম তিল করবো কে জানে। আর এইটুখানি আমি আবার আঁটি হয়ে গেছে, এই দেখুন না পাখা বেরিয়েছে, নরম নরম হয়ে গেছে। আমি জানি না যে পাকা আমে আম তিল হয় কি না, যেন আমগুলো পেকে পেকে গেছে। রোদও তো নেই, দাদা আবার চিংড়ি মাছ কাটতে বসে গেছে, মানা করলাম মাছটা জানতে না। দাদা কালকে মানে প্রোগ্রামে যাবে অনেক দূর, 2 দিনের জন্য, সব কেটে গুছিয়ে রাখছে, কেটে মাছটা যেন গুছিয়ে রাখছে, বাজার টাজার করেছে টুকিটাকি। আমি এখান থেকে বাজার করি, তাও দাদা মাছটা মানা করলাম কাটতে না, আমি বাজারটা যে মাছটা সব এখান থেকেই নিই, উনি আবার কেটে দিচ্ছে, কারণ হুড়োপাড়া হয়ে যায় তো, পারি না আমি। মাছটাকে ভেজে নিই, ছেলে আবার যে বেরোবে বন্ধুরা। দেখুন ক্যামেরাটা আবার, বাবা ক্যামেরা ঠিক করে দিয়ে জানা, মাথাটা কেটে কেটে যাচ্ছে, রান্না করে গরম ক্যামেরাটা দেখতে মাথাটা কেটে কেটে যাচ্ছে, ঠিক করছে আর হচ্ছে না, তুমি জ্বালা করছে। দেখো তো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসলে হাতটা তেল তো স্লিপ কাটছে, কোনটা করবো জানি না। এক হাতে বন্ধুরা ক্যামেরা করতে একটু অসুবিধা হয়ে যায়। ভাবেন যে 10-12 মিনিট ভিডিও দিচ্ছে কি 15 মিনিট ভিডিও দিচ্ছে, শর্টকাট। শর্টকাট না বন্ধুরা, জীবনে যে কোনো কাজ শর্টকাট না। আর দেখুন দাদা জামাটা মেরে দেয়নি, হাতটা কি বড় বড়, থাক ভালো হয়েছে। এখন দেখুন রান্না করছে তাও গরম, যে পিওর গরম পড়েছিল তো কতটা গরম ছিল বলতে, প্রচুর গরম ছিল, চোখে জল পড়ছে খুব, সকাল থেকে চোখটা জল পড়ছে, কেন বুঝতে পারছি না। কালকে থেকে শরীরটা ভালো নেই বন্ধুরা, ওই জন্য নিজের শরীর নিজেকে দেখতে হবে, নিজেকে চেক করে চলতে হবে, ভেবে চিন্তে কাজ করতে হবে। কালকে ছেলেকে ইয়ার্কি ছলে বলছে কি, বিয়ে শাদী করবি আলাদা চলে যা, আমাকে জ্বালাবি না, আমি আমার কাজ করবো, ইয়ার্কি ছলে বলছি। আমি কোনো ঝামেলা বন্ধুরা পছন্দ আগে বড়াও করিনি, কিন্তু এখন অনেক কথা বলি জ্বালাতে বলি, বুঝেন তো, ছেলে মেয়ের ঘর। আমি সব সহ্য করতে পারি বন্ধুরা, আমি অন্যায়টা সহ্য করতে পারি না। আমি বুঝি এটা ভুলটাকে কেউ যদি ধরে বেঁধে ভুল করে তখন কষ্ট লাগে, বলুন না, নিজেকে সব কিছু ত্যাগ করে দিয়েছি। কোনো মায়েরা কিন্তু এত কিছু ত্যাগ করে না, মা তো অনেক আছে, দেখি নিজের কাজ ছাড়ে না, নিজের জায়গা ছাড়ে, ছেলে মেয়েকে রেখে দিয়ে চলে যায়। আমি সেটা করিনি। আমার 3টে টিচার ছিল, আগে ভিডিও দিয়েছি, 3টে টিচার ছিল, একটা যাবে একটা আসবে, একটা যাবে একটা আসবে, তার মধ্যেই বাড়ি চলে আসতাম। সেইভাবে মানুষকে বলা ছিল আমাকে এইভাবে ছেড়ে দিতে হবে। অটো টাইমে আমি অটোর জন্য 5 মিনিট যদি হয়ে যায়, অটোর জন্য দাঁড়িয়ে আছি গড়িয়াতে, আমি টানা হেঁটে বেরিয়ে আসবো। ছেলে মেয়ে ছোটো ছোটো ছিল, সেই কষ্টটা মনে পড়লে খুব কষ্ট হয়। এই জন্য আমি ভালো মন্দটা বুঝি,
কোনো খারাপ মাথায় নিতে পারি না, আর খারাপ বুদ্ধিও কাউকে দিইনি, আর খারাপ কাজও কোনোদিন করিনি। যা বলি শর্টকাট বলি আর কাটসাট কথা বলি। এবার নিজের ছেলে মেয়ে যদি অন্যায় করে জেনে শুনে, সেটা আমি পোস্ট দিতে পারি না, তখনই আমি চুপচাপ হয়ে যাই, কথা বলি না। আমি এত কথা বলতাম না, গলার অবস্থা খুব খারাপ। যাই হোক, বাড়তি কথা বলবো না, অনেক কথা বলে ফেললে আমার গলাটা ক্র্যাক হয়ে যাবে, ভিডিও লাস্টে শেষ করতে পারবো না। এই টমেটো কিন্তু দেশি টমেটো বন্ধুরা, খুব টক। আর কিছুটা ধানি পেঁয়াজ দিয়েছি, ছোটো ছোটো ধানি পেঁয়াজ দিয়েছি, আর কিছুটা বড় পেঁয়াজ দিয়েছি। কি ঝাঁ ছোটো ছোটো পেঁয়াজগুলো, কি বলবো, কাটতে একটু অসুবিধা হয়। আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে মাছটা কালিয়া করে ফেলবো। যদি কাগড়ি বলে যে কাগড়ি ফুটি, যেটা কাগড়ি তরকারি করেছি মিষ্টি মিষ্টি। আর বেগুনটা ভেজে নিয়েছি, ছোটো ছোটো বেগুনটা ভেজে নিয়েছি। দেখি ডাল করতে পারি কিনা, ওরা ডাল খাবে না। ওই মাছের তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। ভেবেছিলাম আদা রসুন দেবো না, 2 কোয়া রসুন দিলে অসুবিধা হবে না। আর এই পেঁয়াজগুলো ছোটো ছোটো পেঁয়াজ এনেছিলো, আর বড় পেঁয়াজ একটা দিয়ে 2 রকম পেঁয়াজ দিলাম এর মধ্যে। খুব ঝাঁজ পেঁয়াজটা, নাড়াচাড়া করে নিই। একটু সিম্পল রান্না করছি, নুন দিয়ে ভেজে নিই। একটু ভাজা ভাজা হলো, ওর মধ্যে আমি টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, একটু 1 টুকরো আদা নিলাম, আর 4 কোয়া রসুন নিই, মাছটা দিয়ে দেবো। বেশি কিছু করবো না, দেখি এরা ডাল খায় কিনা। ডাল খেলে পরে বানাবো, না ওই দিয়ে খেয়ে নেবো। পেঁয়াজ ভাজা হয়ে ব্রাউন হয়ে গেলে আমি টমেটোগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি। এই টমেটো দিয়ে দিয়েছি, একটু রসুন দিলাম বন্ধুরা, আর একটু আদা দিয়ে দিলাম। এটা দিয়ে কষিয়ে নেবো জল দিয়ে হালকা করে। মশলাটা একটু ভালো করে কষাতে হবে। একে একের মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো দিয়ে, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কি গরম লাগছে রান্নাঘরে এখনো অবধি, কি বলবো। দেখুন বন্ধুরা, মশলা তেল ছেড়ে গেছে, সাঁড়সে রেখেছি, দেখাচ্ছে আমি। দেখুন মশলা তেল ছেড়ে গেছে, এখানে জল দিতে দেবো। মশলার উপর তেল ছেড়ে গেছে একদম। এবার আমি একটু জল ঢেলে দিই, ভাতে চালিয়ে যেরকম জল লাগে, একটু গ্রেভি রাখবো। মাছগুলো একটু বড় বড় আছে। আবার স্নান করতে হলো। আমাদের ঘরের পেছনটা বড্ড মানে জঙ্গল হয়ে গিয়েছিল বন্ধুরা, কারণ ঝড় বৃষ্টি আসবে, একটু জল হলেই তাহলে নষ্ট হয়ে যাবে। মানে এসি যেহেতু পেছনে লাগানো আছে, পুরো লতি পতি উঠেছিল, তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। ছেলে গেল আর আপনাদের দাদা গেল, গিয়ে জায়গাটা পরিষ্কার করলো। ওইরকমই কলকাতায় কাজ করতে গেলে 300-400 টাকা নিয়ে নেবে। একটুখানি জঙ্গল ছিল, লতি উঠছিল সবে, তার ছেলে গিয়ে পরিষ্কার করে দিয়ে এলো। দেরি হয়ে গেল কাজ, এখন দেখুন 2:30 বাজে। কোনো দিন তাড়াতাড়ি হয়ে ওঠে না। আর ক্যামেরার সামনে যে আমি 2টোর মধ্যে রিলস দেবো, সেটাও করতে পারছি না। পাক্কা 2টোর সময় দিলে আমি কাজ, আমি 1টার মধ্যে করার চেষ্টা করছি। আধ ঘন্টা রেস্ট নেবো, আর আধ ঘন্টার মধ্যে সব কমপ্লিট করবো, পাচ্ছি না। 2টোর মধ্যে আমি আসতেই পারছি না রিলসের জন্য, খুব অসুবিধা হচ্ছে, যার জন্য হয়তো পিছিয়ে পড়ছি আমি। মানে কোনো মতেই আমি 2টোর সময় আমি কমপ্লিট করতে পারছি না। আমি অনেক ট্রাই করেছি যে তাড়াতাড়ি কাজ করে আমি 2টোর মধ্যে রিলস দেবো, হয়ে উঠছে না। যাই হোক, আমি ইউটিউবে এলাম। কালকে হয়তো ভিডিওটি আমার ছাড়তে একটু মানে লেট হয়ে গেছে, কিন্তু আমি ওর থেকে অনেক লেটে ছাড়ি। জানি না কেন রিচটা মনে কমে গেছে, জানি না, বলতে পারছি না। 1.5 বছর তো ভিডিও দিয়ে দিলাম, নতুনও একদম বলবো না। আমি যে নিজে নতুনও একবারও বলবো না। 1.5 বছর ধরে বন্ধুরা ভিডিও দিচ্ছি, বেশি ছাড়া কম হবে না। কোনো রিপ্লাই নেই, কোনো রেসপন্স নেই। যাই হোক, রান্নাবান্না করেছি, মাছে কালিয়েছিলাম, দেখাতে পারিনি। বাদবাকি প্রচুর কাজ ছিল, দেখাচ্ছি কী রান্না করেছি। এই যে এখানে অল্পটুকু ছোটো ছোটো বেগুনগুলি ছিল, ভেজে ফেলেছি। ভাবলাম চিংড়ি মাছ দিয়ে ভাজবো, শুকনো চিংড়ি দিয়ে,
শুকো চিংড়ি দিয়ে ভাজিনি, যে মাছের কালিয়া করেছি, ডাল করিনি বন্ধুরা। আর এখানে দেখালাম এই যে এই তরকারিটা করেছিলাম, কাকুরের তরকারি, কি বলে বেশ কাকুর না কি বলে, পেকে গেলে ফুটি হয়, সেই একটা তরকারি করেছি। চলুন ভাত খাবো। আমি কি আমরা সবাই ভাত খাবো। আর এটা বেজে গেছে, দেখুন না ফের জল গড়াচ্ছে, তখন শুকিয়ে গেল। কি অবস্থা দেখেছেন বন্ধুরা, মনে হয় যে ঘরটা খুব চেকন চাকন লাগছে। দেখেছেন জল, এসির ওইখান থেকে এসি চালানোই যাবে না। দেখুন এসিটা এইখানটা লাগানো উচিত ছিল, এখানটা লাগাতে গেছে দেখুন, তখন এইখান থেকে জল পড়ছিল, যার জন্য এইখানটা নিয়ে এসেছি, আবার এইখান থেকে জল পড়ছে। দেখুন এসিটা পুরো, বুঝতে পারছেন তার মানে নামেই ঘর, কীভাবে মিস্ত্রি কাজ করেছে। আমার ওই ঘরটা আবার জল পড়তো, ওই ঘরটা জলটা মানে আর পড়ে না, আর এই ঘরটা জলটা পড়ছে। কি মুশকিলে পড়েছি। ঘরগুলি বন্ধুরা না ভাঙলে হচ্ছে না, আমাকে ভাঙতেই হবে। দেখুন না কী অবস্থা, ছাদটাই দিয়ে দেবো, ওই জন্য একটু কষ্ট করে রয়েছি, ছাদটাই দিয়ে দেবো। দোতলা দরকার নেই আমাদের থাকার মতো মানুষ, কারণ এই ঘরে কেউ কাজ করতে চায় না। এতগুলি ঘর, রুম বেরিয়েছে, 3টে রুম, এই একটা বারান্দা, রান্নাঘর, কম বড় তো জায়গা নয়। এক কাটার মধ্যে যেইটুকুনি আছে সেটুকুনি হয়েছে, অল্পটুকু ছাড় আছে। ওই বললাম না সামনে কলতলা, এখানে এই পাশে আবার রান্নাঘর, খুব খাটুনি হচ্ছে, হাত পা ব্যথা হয়ে যায় ছোটাছুটি করতে গিয়ে। এই হচ্ছে ব্যাপার, যে না ভাঙলে হবে না, ওটা ছাদ দিতেই হবে। ওই জন্য চুপচাপ আছি, দেখা যাক। তো আর তো কাজের পয়সায় হবে না, কাজের পয়সা হবে না, একটু সিজনের কাজ তো বন্ধুরা বুঝতেই পারছেন, যার জন্য আমার ইউটিউবে আসা। অনেকটা লেটই হয়ে গেছে, আমার জীবনে সব কিছুই লেট। আর খুব কষ্ট হয় আমার, কাজে নামতে গেলে প্রচুর কষ্ট হয়, কষ্ট করে করে এই জায়গাটা আসা বন্ধুরা। এই আপনার ইউটিউবে সেটাও কষ্ট, যারা ইউটিউব করেন তারা জানেন কতটা কষ্ট করতে হয়, তারা বুঝবেন একটা মহিলার ব্যাপারটা, বুঝবেন যারা মায়েরা আছেন মহিলার ব্যাপারটা বুঝবেন। তাহলে তো আপনাদের সবাই ছেলে মেয়ে স্বামী সাপোর্ট আছে, আমার তো কেউ নেই, আমার কেউ নেই এগুলো করে দেওয়া, সব আমাকে নিজেই করতে হয়। কাজ বাজ সেরে ফাঁকা বসে আস্তে আস্তে কাজ করি, বোঝার ক্ষমতা খুব কম আছে মানুষের। পান খেয়ে নিয়েছি বন্ধুরা, অনেকগুলো আজকে টপের মধ্যে দানা বসালাম, লাল শাকের দানা, মেথি শাকের দানা, বর্ষা পড়েছে, লঙ্কা গাছের দানা। দেখুন বেগুন গাছটা মারা গেছে, বেঁচে গেছে, অনেকগুলি গাছ বেঁচে গেছে, মাটি খুঁচিয়ে দিয়েছে। উচ্চ গাছটাও বেঁচে গেছে, দেখুন ছোটো ছোটো চারা হচ্ছে কোনটায়। সকালে এত রোদ পড়ে, এইটার জন্য দিয়েছি, এটার জন্য রোদটা কম পড়ে। ওটা ছিঁড়ে গেছে প্লাস্টিকটা, এটা দেওয়া হয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো টাটা।